আমার ভাবনাগুলো আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি আমি শুধু চেয়েছি তোমার 4th পার্ট নিয়ে। আশা করি এই পার্টটাও তোমাদের ভালো লাগবে। আর তোমরা প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করি। তে আর তের বন্ধুরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ডাইনিং রুমে ছোট একটা পার্টির আয়োজন করে। সেখানে লোয়েড মিউজিক বাজবে। তের মা আর জিমিনের মা মিলে তের মায়ের রুমে গিয়ে গল্প করে, আর তের বাবা, জেনিনের বাবা আর জিমিনের বাবা উপরের রুমে চলে যায় গল্প করার জন্য। আর নিচে তেদের পার্টিতে যোগ দেয় ওমর, আমেনা আর রহিম আর খালিদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে ওদের পার্টি চলা। জাঙ্কুক গিফট আর তার মা বাবাকে সঙ্গে নিয়ে তের বাড়িতে এসে হাজির হয়। বন্ধুরা তাকে গিয়ে জড়িয়ে ধরে আর টানতে টানতে ডান্স ফ্লোরে নিয়ে আসে। কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণ? বাসায় গিয়েছিলাম আব্বু আম্মুকে আনতে আর তোমার জন্য গিফট আনতে। ও মা, তাই বুঝি? দাও, কি গিফট দিবা? দিব, তার আগে তুমি আমাকে কিছু দাও। ও মা, আমি আবার কি দিব তোমাকে? জানো না কি দিবা? আসো আমি দেখাই। না না, আমি দেখবো না এখন। তাহলে ভালোই দাও। আচ্ছা, কোনো এক সময় তোমাকে একা পেলে দিব না, এখন আমার গিফট দাও তো। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও, নিয়ে আসি, ওটা মমের কাছে। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। জাঙ্কু গিফট নেওয়ার জন্য তার মাকে ডাকতে থাকে। মম, 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 কোথায় তুমি? মা, কি হয়েছে? চিৎকার কেন করো আব্বাজি? মম, গিফটটা? ও, ভুলেই গিয়েছি, এই নে। জাঙ্কুকের আম্মু তাকে একটি ডায়মন্ডের রিং দেয় তেকে দেওয়ার জন্য। তারপর জাঙ্কুক সেটা গিয়ে তেকে দেয়। এই যে মহারানী, গিফট নিয়ে আসছি, নিবে না? দাও দাও। কোথায়, দাও আমাকে। জাঙ্কুক তের হাতে রিংটা পরিয়ে দেয়। তখন বন্ধুরা সবাই এসে তাদের সাথে ইয়ার্কি করতে থাকে। এক একজন এক এক রকমের কথা বলে আর মজা নেয়। বাবা, এনগেজমেন্ট করে ফেললি এখনই? হ্যাঁ, ফার্স্ট কাপল ওরা। আরে চুপ থাক, কি বলছিস? হ্যাঁ বুঝি তো, সবার আগে বিয়েটা হয়তো ওরাই করবে আমাদের আগে, তাই না হবি? তুমি রাজি থাকলে আমরা এখনই করে ফেলতে পারি। আরে না, আগে ওরা করুক, আমরা সবার শেষে করব, শেষ জেনারেশন হব আমরা। কি বলছো? আচ্ছা ঠিক আছে। এইভাবে ওই দিনের রাতটা পার হয়ে যায়। তারপর পরের দিন তারা নিজেদের বাসায় ফিরে যায়। এরপরে সব বন্ধুরা মাঝে মাঝেই দেখা করতো, মিট করতো, একে অপরের বাড়িতে ঘুরতে যেত। এভাবে এক এক করে আরো বেশ কিছু মাস কেটে যায়। হঠাৎ একদিন তে কোর্ট থেকে বাড়ি ফিরে ড্রয়িং রুমে বসে ফেসবুক দেখছে। তখন বাড়ির ফোনটা বেজে উঠলো আর তে রিসিভ করে কথা বলা শুরু করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি অ্যাডভোকেট কিম তাইয়ং। আপনি কে? আর আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলেন? ও মা, আমার মেয়েটা অ্যাডভোকেট হয়ে গেছে। কেমন আছিস সোনামা? রোজমণি, তুমি? তের ছোট খালামণি, যাকে সে রোজমণি বলে ডাকে, তারা আমেরিকায় থাকে। হ্যাঁ আমার সোনা মাটা আমি। ও রোজমণি, তোমাকে কতগুলো মিস করি আমরা। আর আমিও। তবে ব্যাপার না, তোকে আমি আমার কাছে নিয়ে আসছি। তুই 10 তারিখের মধ্যে আমাদের এখানে চলে আসবি তোর আব্বু আম্মুকে সাথে নিয়ে। কিন্তু কেন রোজমণি, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না পাগলি, তারপর রোজ আর তের মধ্যে অনেকক্ষণ কথা হয়। প্রায় 30 মিনিটের মতো কথা বলার পর তের খালামণি ফোনটা রেখে দেয়। তারপরে তের মা নিচে নামতে নামতে বলে, কি রে মা, এত খুশি কেন? কে ফোন দিয়েছিল? জাঙ্কুক নাকি? না মম, আসলে রোজমণি ফোন দিয়েছিল। রোজ, এতদিন পরে আমাকে ডাকলি না কেন? একটু কথা বলতাম, কতদিন কথা হয় না পাগলিটার সাথে। তা কি বলেছে সে? মম, সে না বগম ভাইয়ার বিয়ে ঠিক করেছে, আমাদের 10 তারিখের মধ্যেই যেতে বলেছে। কি? বগমের বিয়ে? তাড়াতাড়ি ব্যাগ গোছা, আমরা যাব। কিন্তু তোর কাজ নেই তো আবার? না মম, আমি বিগত 2-3 মাস ফ্রি থাকবো, যেতে পারবো ইনশাআল্লাহ। তুমি পাপাকে রাজি করাও। সে আমি তোর পাপাকে রাজি করিয়ে ফেলবো, কিন্তু বিয়ের ডেট কবে বা সে ব্যাপারে কিছু কি বলেছে ও? না, কিন্তু তার হবু আমার সব কাপড় পছন্দ থেকে শুরু করে সকল শপিং এর দায়িত্ব আমাকে দেবে, তাই তাড়াতাড়ি যেতে বলেছে। আচ্ছা, যাবো সবাই মিলে। হ্যাঁ সবাই যাব, অনেক মজা করব। জাঙ্কুক ঘরে ঢুকতে ঢুকতে বলল, কে কোথায় যাচ্ছে? আমরা যাব আমেরিকা।
হঠাৎ বলা নেই খাওয়া নেই একেবারে আমেরিকা যাবে, কিন্তু কেন? আমেনা আপা, জাঙ্কুক আসছে, কফি দাও তো ওকে এক কাপ। আসলে আমার ছোট খালামণির এক ছেলে বেগম ভাইয়ের বিয়ে, আর খালামণির সব শপিং এর দায়িত্ব আমাকে দিয়েছে, তাই 10 তারিখের মধ্যেই যেতে বলেছে। তুমি যাচ্ছ, আবার ওইদিকে জিমিনও যাচ্ছে আমেরিকা, একসাথে তোমরা দুইজন থাকবে না? ধ্যাত, আর ভালোই লাগে না। জিমিন কেন যাচ্ছে আবার? ওর নাকি কোন ফুপির মেয়ের বিয়ে, তাই জন্য যাচ্ছে। আর ওরাও মেবি 10 তারিখেই যাবে। ও, বুঝলাম। বাট আমরা থাকবো কিভাবে তোমাদের ছেড়ে এতগুলো দিন? অনেক বেশি মিস করব, আর অনেক বোরিং কাটবে দিনগুলো। দেখ, পাগল একটা, কাজের মধ্যে ব্যস্ত থাকবি, দেখবি সময় দেখতে দেখতে কেটে গেছে। তাই যেন হয়। এই যে জাঙ্কুক ভাইয়া, তোমার কফি। এই নাও, এবার কফিটা খেয়ে মুডটা ফ্রেশ করো তো। আমি বরং সবাইকে ফোন করে আমার আমেরিকা যাবার বিষয়টা বলি। ওকে, যাও বলো। তারপর তে ওর বন্ধুদের এবং অফিসের সাহায্যকারী আর ওর ক্লায়েন্টদেরকে ওর দেশে না থাকার কথাটা জানাতে লাগলো। অন্যদিকে জিমিনের বাড়িতে চলছে তোড়পাড়। তার একমাত্র ফুপির মেয়ে আয়ুর বিয়েতে যাবে। সে কি এক্সাইটমেন্ট! এখন থেকে যেন তার মনটা বারবার বলছে কখন দেখা হবে তার আয়ুর সাথে। মা, আজ কত তারিখ? আজ তো 7 তারিখ। তাহলে আর মাত্র 2 দিন বাকি। আয়ুর সাথে আমার দেখা হবে। আমার যে কি খুশি লাগছে। আর মাত্র 2 দিন পরে জিমিন আর তেরা আমেরিকায় যাবে। যত দিন যাচ্ছে তাদের এক্সাইটমেন্ট যেন আরো বেড়ে যাচ্ছে। দুইজনের প্রহর গুনছে কখন সকাল হবে আর কখন আসবে সেই চিরকাঙ্ক্ষিত 10 তারিখ। জিমিন আর তে যেন আর তর সইছে না। দেখতে দেখতে আজ অবশেষে সেই 10 তারিখ চলেই আসলো। জিমিনের মা বাবা তাদের বাড়ির কাজের লোকদের ছুটি দিয়ে দিয়েছে একদিন আগেই। তারা রেডি হতে তাই জন্য একটু দেরি হচ্ছে, কারণ সব কাজ করে তারপর জিমিনটা রেডি হবে। আজ বিকেল 3টায় তাদের ফ্লাইট। জিমিন খুশিতে সারা বাড়ি ঘর লাফিয়ে বেড়াচ্ছে আর চিৎকার করে গান গাইছে, যেন দুনিয়ার সব সুখ আজও পেয়ে গেছে। দেখেছো জিমিনের বাবা, মেয়েটা কতদিন পরে আবার সেই আগের মতো খুশি আর আনন্দ করছে। দেখি কি যে শান্তি লাগছে, তা আমি আর তোমায় বলে বোঝাতে পারবো না। আর হবেই না কেন বলো? ছোটবেলায় দেখতে না আয়ু কেমন ওকে নিজের কাছে রাখতো, কত আদর করতো। আজ প্রায় 10-12 বছর পরে ওদের আবার দেখা হবে। ওরা 2 বোন একসাথে হবে। অবশ্য আমারও কিন্তু আনন্দ অনেক কম হচ্ছে না। আমারও খুব আনন্দ হচ্ছে। তাই বলে এখানে এভাবে বসে বসে গল্প করলে হবে? ব্রেকফাস্ট রেডি আছে, এখন খেয়ে নাও। আর মেয়েটাকে একটু ডাকো। আম্মু, আম্মু, আমার মাটা কোথায়? জিমিন মা, মা গো, নিচে আসো মা, নাস্তা করতে হবে। কিন্তু জিমিন তো প্রেমে ব্যস্ত। সে দিব্যি ফোনে সুগার সাথে কথা বলছে। বাইরের কোনো কিছু যেন তার কানে পৌঁছাচ্ছে না। তাকে ডেকে ডেকে না পেয়ে জিমিনের বাবা ভাবলো যে জিমিন বুঝি তখনও ঘুমাচ্ছে, তাই সে আর বেশি ডাকাডাকি না করে গিয়ে নাস্তা করতে বসে। কি গো, তুমি চলে এলে যে, তাও আবার একা একা? মেয়ে কই? কত করে ডাকলাম, সাড়া দিল না, মনে হয় ঘুমাচ্ছে। থাক, ঘুমিয়ে থাক আমার পরীটা। আরে না না, ঘুমায়নি, সকালে উঠে এসে কফি নিয়ে গিয়েছিল। আচ্ছা তুমি খাইতে থাকো, আমি দেখে আসছি। তারপর বেসুজি জিতাওকে নাস্তা বেড়ে দিয়ে চলে যায় জিমিনকে ডাকতে। জিমিনের আব্বু হ্যাঁসূচক মাথা নাড়ায়। তারপর জিমিনের আম্মু ঘরে গিয়ে দেখে জিমিন কানে হেডফোন গুঁজে সুগার রাগ ভাঙানোর চেষ্টা করছে। তাদের বিয়ে শেষ করে আসতে আসতে প্রায় 1 মাস, তাই জন্য বাবু রাগ করে বসে আছে। কেন তাড়াতাড়ি আসতে পারবে না? রাগ করে সে বলছে জিমিন তাড়াতাড়ি ফিরবে না, এই প্রমিস করলে সে কিছু খাবে না। দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমিনের আম্মু সব শুনছিল আর মুচকি মুচকি হাসছিল। এক পর্যায়ে সে রুমে ঢুকে মেয়ের কানের থেকে হেডফোনটা খুলে বলে, খাবার খাবি না তুই? না আম্মু, খাবো না, খেতে ইচ্ছে করছে না। কলটা মিউট করে জিমিন কথাটি বলল, আরে বুঝি সবই বুঝি, তোর মতো বয়স তো আমিও পার করে এসেছি নাকি। আম্মু এসব ভালো লাগছে না, যাও তো, খাবো না আমি। চল চল বলছি। খেয়ে এসে সুগাকে বলিস তুইও না খেয়ে আছিস, বলবি যে তুমি না খেলে আমিও খাবো না। ভালো বুদ্ধি তো, চলো আম্মু। ওদিকে তের বাড়িতে সবার মন খারাপ। প্রায় 1-2 মাসের জন্য আমেরিকাতে চলে যাবে তারা। আজ থেকে রহিম, খালিদ, আমেনা, ওমর সবার ছুটি, কিন্তু কারোরই মন ভালো নেই। জাঙ্কুক সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছে তেদের বাড়ি। যতটুকু সময় আছে পুরোটা আজ তের সাথে কাটাবে। জিমিন আর তেরা একই ফ্ল্যাটে যাবে। বিকাল 3টার ফ্লাইট। প্রথমে কেউ না জানলেও পরে কাকতালীয় ভাবে জানতে পারে। তখন জিমিন আর তের সিটটা পাশাপাশি পড়েছে। এটা সেটা করতে করতেই সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল। ঘড়িতে সময় 12টা 30। জাঙ্কুক আর তে গল্প করছিল।
হঠাৎ সময় নজর আসতেই তে তার রুমে জাঙ্কুককে বসিয়ে রেখে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। প্রায় 30 মিনিট পরে মানে একটার সময় তে গোসল শেষ করে এসে দেখে জাঙ্কুক তার রুমেই ঘুমিয়ে পড়েছে। তে আর অকারণে জাঙ্কুককে ঘুম থেকে উঠালো না। দুপুর 2টা বাজে জাঙ্কুকের ঘুম ভাঙলো। সে জেগে গিয়ে দেখে যে তের বেডেই ঘুমিয়ে পড়েছে সে। আর ঘুম থেকে জেগে ঘুম জড়ানো চোখে দেখতে পেল তে তার পাশে বসে তার কাজের ফাইলগুলো ডেস্কে সুন্দর করে গুছিয়ে রাখছে। হঠাৎ সে বলে উঠল, মহারানী, আই ওয়ান্ট কফি। ও, তুমি উঠে পড়েছো? দাঁড়াও, আমি আমেনাপাকে বলছি। তারপরে তে আমেনাকে কফি আনতে বলে আর নিজে রেডি হতে চলে যায়। আমেনা এসে জাঙ্কুককে কফি দিয়ে যায়। বাড়ির সবাই রেডি হতে ব্যস্ত। কেউ যাবে তাদের গ্রামের বাড়ি আর কেউ যাবে আমেরিকা। এসব কিছুর মধ্যে জাঙ্কুকের মনটা খারাপ করে বসে আছে। হঠাৎ বরাকান্ত মন নিয়ে বলে ওঠে, 2 মাসের কম করা যায় না? কিভাবে কম হবে? বিয়ে বলে কথা, আর তাছাড়া 2 মাস তো আর ফিক্স না, তাই না? তার আগেও চলে আসতে পারি। এর মধ্যে আবার আমার বার্থডে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আরে এমন পাগলামি করে না। এরকম পাগলামি করলে হবে বলো তো? জানি না, আমার কিছু ভালো লাগছে না। আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টে। আমি আর পারছি না এই কষ্ট সহ্য করতে। আমার বুকের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। সে ঝড় তুমি ছাড়া কেউ ঠিক করতে পারবে না মহারানী। আমাকে একটু শেষবারের মতো জড়িয়ে ধরো না প্লিজ। তুমি আমার কষ্টকে দূর করে দাও না। পাগল একটা, আসো বুকে আসো। তারপর জাঙ্কুক আর তে দুজনকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকে। কিছু সময় পরে নিচ থেকে তের আব্বু আম্মু তেকে ডাকতে থাকে। 2:35 বেজে গেছে, এবার তাদের বের হতে হবে। জাঙ্কুকও যাবে তাদের সাথে এয়ারপোর্ট অবধি। তারপর বাড়ির সদর দরজা আর মেন গেট তালা দিয়ে সবাই বেরিয়ে গেল 1 থেকে 2 মাসের জন্য। আর এই তালা খুলবে না। সবাই মিলে তারপরে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। তারা গিয়ে দেখে জিমিন আর তাদের পরিবার আগেই চলে এসেছে। জিমিন এসে তেকে জড়িয়ে ধরে আর জাঙ্কুকের সাথে কথা বলে। অন্যদিকে তাদের বাবা মায়েরা কথা বলে আর মাত্র 10 মিনিট বাকি ফ্লাইট ছাড়তে। সবাই সবকিছু করে নিয়ে আর জাঙ্কুকের থেকে বিদায় নিয়ে চলে যায় প্লেনের উদ্দেশ্যে। জাঙ্কুক আর কিছু বলতে পারে না, শুধু তের যাবার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর প্লেন আকাশে উড়াল দিলে সেও নিজের গাড়ি নিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। জাঙ্কুক যতই বাড়ির দিকে যাক না কেন, তার মনটা সেই তের কাছেই পড়ে আছে। সে বারবার একটা কথাই ভাবছে, কেন এত তাড়াতাড়ি গেল? সেও কি পারতো না আরো কিছুদিন থেকে? তারপরে আবার নিজেকে শত ধিক্কার জানিয়ে আর বলে, দূর, মাত্র 2-1 মাসের ব্যাপারই তো, আমি একটু বেশি ঢং করে ফেলছি। এসব কথা ভাবতে ভাবতেই সে সিদ্ধান্ত নিল যে আর বাড়িতে না, সে বরং হাসপাতালে যাবে। অন্যদিকে সুগা ঘরে বসে বসে একা একা বাচ্চাদের মতো কান্না শুরু করেছে। তার ধারণা সে জিমিনকে না দেখে একদিনও থাকতে পারবে না। তাই জন্য সে মনের দুঃখে বিরহের গান শুরু করে। তার এমন আজগুবি আর আজব কাণ্ড দেখে তার বাবা মা হবিকে ফোন করে তাদের বাসায় আসতে বলে। হবি তাড়াতাড়ি করে চলে আসে। আস্তে আস্তে শুনতে পায় সুগা বিরহের গান গাইছে। তা আবার সেই গান নিজেই তৈরি করেছে, কোনো ভালো গায়ক নয়, সেটা তার নিজের গান। জিমিনা জিমিনা তুমি কোথায়, একা ফেলে চলে গেলে দূর ওই প্রবাসে, তুমি ছাড়া থাকি কি করে, জিমিনা জিমিনা তুমি কোথায়। এই, তুই কি থামবি একটু? কাকের গলায় গান শুনতে আমি অভ্যস্ত নই। ঘরে ঢুকতে ঢুকতে জেহব কথাটি বলল, তা কেন থাকবি? তুই তো আর আমার অবস্থাতে নাই। জেনিন এমন দূরে গেলে দেখবি কেমন লাগে। এমন ভাব করছিস যেন তুই একাই প্রেমিক আছিস দুনিয়াতে, আর কেউ নাই। আর দুনিয়াতে যত কষ্ট সব তোরই একার, আর কারো নাই। তেও তো গেছে, জাঙ্কুক তো এমন করছে না। জাঙ্কুক থেকে আমার মতো এত ভালোবাসে না, তাই তুই সর, আমাকে কান্না করতে দে। থাম পাগলা, থাপ্পড় দিব এবার। আচ্ছা একটা কথা বল, তুই কি আমাকে থামাতে আসছিস নাকি বকতে? বকতে আসছি, কারণ তোকে থামাতে আসলে আজ তুই থামবি না, এটা আমি জানি, তাই বকতে আসছি। আমি আর এত ঢং সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজ বাইরে ডিনার করব। অন্যদিকে প্রায় 2 ঘন্টা প্লেন আকাশে উড়াল দিয়েছে। 2 বান্ধবী নানা রকম গল্প গুজব করছে। জাঙ্কুক আর সুগাকে নিয়ে কথা বলছে। কি সব নিজেরা বলে হাসাহাসি করছে। তাদের বাবা মায়েরা দূর থেকে তাদের দেখছে আর নিজেরাও কি সব বলে হাসাহাসি করছে। প্লেন চড়া অবস্থায় গল্পের মাঝে তে বলে ওঠে, আচ্ছা তোরা কেন যাচ্ছিস হঠাৎ? আমার কাজিনের বিয়ে। আরে আমারও তো কাজিনের বিয়ে। ভালোই তো, ওইখানে যাওয়ার পরে আমরা একদিন মিট করব, বুঝলি? তোর কাজিনের নাম কি? আর তার একটা ফটো
আছে, থাকলে আমাকে দেখাতো দোস্ত। হ্যাঁ দাঁড়া দেখাচ্ছি। এই যে এইটা আমার কিউট আপু আয়ু, তারই বিয়ে। তোর ভাইয়ারটাও দেখা। আসলে দোস্ত আমার কাছে না বেগম ভাইয়ার কোনো ছবি নাই রে, ওইখানে গিয়ে তুলে দিব। শিওর দিস দোস্ত। আচ্ছা শোন না, আমরা এভাবে দুই বান্ধবী গল্পে গল্পে আমেরিকা চলে যায়। প্লেন ল্যান্ড করেছে আমেরিকায়, সময় দুপুর 2টা। এয়ারপোর্টে তেদের নিতে তার খালামণির ছোট মেয়ে ন্যান্সি আর জিমিনদের নিতে তার ফুফাতো ভাই এসেছে। তারা একে অপরের থেকে বিদায় নিয়ে চলে যায় নিজের বাড়ির লোকদের সাথে। প্রায় 3-4 বছর পরে নিজের খালামণিকে পেয়ে জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশ করে তে, তারপর ফ্রেশ হতে চলে যায়। এভাবে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে একটু রেস্ট নিতে নিতে আরো 3 ঘন্টা পার হয়ে যায়। এরা সবে আজ এসেছে, তাই আজ আর ওদের শপিং করতে যাবে না। কাল রেস্ট নেবে, তারপর পরশু দিন থেকে বিয়ের কেনাকাটা শুরু করবে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। ইতিমধ্যে বেগমের সব বন্ধু আর অফিসের কলিগরা বেগমের বিয়ের ব্যাপারে জেনে গেছে। বিয়ের মাত্র 20 দিন বাকি, এখনো অনেক কাজ। বেগম আর তার বন্ধুরা এসে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। তখন তেও এসে তাদের সাথে যোগ দেয়। তখন বেগম তার সব কলিগ আর বন্ধুদের সাথে তের আলাপ করিয়ে দেয়। তখন হঠাৎ ন্যান্সি এসে সবার উদ্দেশ্যে বলে, তো গাইস আজকের পর্ব এই পর্যন্তই। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার সব কয়টা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তোমাদের কাছে। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাভ ইউ গাইস, পার্পল ইউ।